গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব লামাহাট্টা। ওখানে 4টে পয়েন্ট দেখাবে। আমাদের গাড়ি কাল রাত্রেই ঠিক করা হয়েছে। 3,500 টাকা নেবে। ওখানে দেখাবে তিনচুলে লামাহাট্টা, লাভার্স পয়েন্ট। সম্ভবত লাভার্স পয়েন্ট হয়তো নাও হতে পারে, কারণ কালকেই গাড়ির ড্রাইভার দাদা বলছিলেন যে লাভার্স পয়েন্ট হয়তো দেখানো যাবে না। আর দেখাবে ত্রিবেণী সঙ্গম, আর একটা কিছু একটা টি গার্ডেন, সম্ভবত নামটা আমার এখন খেয়াল পড়ছে না, পরে আমি আপনাদের সঙ্গে নামটা শেয়ার করব। তাহলে চলুন যাওয়া যাক। আমরা রেস্ট হাউস থেকে ব্রেকফাস্ট করেই বেরোবো। আজ ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, দই, আচার আর টমেটো সস। পোস্ত খাবে? পরোটা তো স্পেশাল, অল্প চিনি গরম দার্জিলিং এসে আলু পরোটা কি আছে? ফার্মেন্টেশনটা বেশি হয়েছে না। কেমন? আমি থ্যাংক ইউ না খাবো, কিন্তু বাবাকে দেয়নি। গরম গরম ক্রিসপি আলু পরোটা আমাদের শ্রীরামপুরে এরকম সম্রাটে পাওয়া যায়। সেটা অর্পণের একদম মানে কি বলবো, শ্রীরামপুর ফিলিং হচ্ছে। দারুণ পরোটা, সাথে আচার, দই, অসাম। ও যা এক্সপ্রেশন দিয়েছে আর কিছু বলার দরকার নেই। ও আমারটা বই দিতে তুই। অর্পণের কমেন্টস। অর্পণ কি বলে? অর্পণ বলেছে যে পাহাড়ের ঠান্ডা আলুর পরোটা আর সস, সেই ব্যাপার দারুণ কম। আমাকে এখনো দেয়নি পাতে, আমি কি করে বলবো? আলু পরোটা কম পড়ে গেছে, আমরা শেষ করে দিয়েছি। দেখে যা মনে হচ্ছে ওয়েদারের সাথে মানানসই খাবার। চারিদিকে বর্ষা, আর এখানে আলু পরোটা, দই, সস, আচার। আহা, আমরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়বো। এখন কোথায় যাবো? লামাহাট্টা। পরোটা দিয়ে দিয়েছে, এবার বলো কিরম লাগছে খেয়ে? স্পেশাল। মুখে দেওয়ার সাথে সাথে পরোটা গলে যাচ্ছে। এরকম পরোটা আগে খাইনি। এবার পোস্তর রিভিউ। পোস্ত আলুর পরোটা খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন বাবা? উঙ্গি উঙ্গি ইয়াম্মি ইয়াম্মি। উঙ্গি উঙ্গি ইয়াম্মি ইয়াম্মি। আমার তো দুটো দিয়ে ভালো লাগছে। আমার সস দিয়ে ভালো লাগছে, আর আচার দিয়ে ভালো লাগছে। কোনটা দিয়ে খাবো বুঝতে পারছি না। হ্যাঁ, এখন চিল কর। আমরা এখন ক্র্যাগ মাউন্ট রেলওয়ে রেস্ট হাউস থেকে বেরিয়ে লামাহাট্টার পথে যাচ্ছি। ওয়েদার তো ফাটাফাটি, এবার দেখা যাক রাস্তায় কি পাওয়া যায়। ফাটাফাটি মানে বৃষ্টি বলো? সেই কোজি কোজি এই তো ফাটাফাটি ওয়েদার, চিল্ড ট্রিপ, একদম চিল ট্রিপই বটে। আজকে আমরা লামাহাট্টা যাব, তারপরে পেশক টি গার্ডেন যাব, টি এস্টেট যাব, তিনচুলে যাব, মোটামুটি এই তিনটে। আর যদি আর একটা স্পট যাব, লাভার্স পয়েন্টটা হয়তো নাও হতে পারে। মোটামুটি আজকের খরচ হচ্ছে 3,500 টাকা উইদাউট ফুড আর আর্টিকা গাড়ি, সুন্দর আর্টিকা গাড়ি, 7 সিটার ফাঁকায় 5 জন বসেছি আমরা। হ্যাঁ, 5 জন, সামনে আরেকজন, সামনে 5 জন। এই যে এটা দেখো এদিকে। তুমি বাড়ি গিয়ে উঠতে পারছো।
এসে গেছি লামাহাট্টা। এখান থেকে টিকিট কেটে ইকো ট্যুরিজম পার্কে ঢুকতে হবে। এখানে টিকিট পেয়ে গেছি, 4টে। কত করে নিল টিকিট? 20 টাকার টিকিট, 80 টাকা। এবারে যাবো উপরে। দারুণ ওয়েদার। বৃষ্টির দার্জিলিং এর মজাটাই এটা আলাদা। কিন্তু দারুণ মজা রয়েছে। অনবসা কিন্তু চলে গেছে। বৃষ্টির দার্জিলিং এর মজাটাই আলাদা। মনসুনে আসা সার্থক। জুনের ছাতাটা ভালো হয়েছে, এই বড় ছাতা না হলে সত্যি কিন্তু ভিজে যাবে। দারুণ লাগছে, দারুণ। এখানে দাঁড়াও। না না না, আমি ফটো তুলতে পারবো না। লামাহাট্টাতে এই ভিউটাই দেখার, হ্যাঁ, এটাই জন্য আমার এটার জন্য লামাহাট্টা। হ্যাঁ কিন্তু বৃষ্টিটা একটুখানি ক্যাসলা করে দিই। সেটাই। না বৃষ্টি তো ঠিক আছে। একটু না, তাও বৃষ্টিটা আগের থেকে একটু কমেছে। হ্যাঁ, আরেকটু কম হলে ভালো হতো। এটা দেখি পিছনে ফাইন লাগছে মোটামুটি। যা নিবি তুই, আলট্রা ওয়াইড, ওয়াইড। আসছে ফাইন মাছগুলো সব আসছে। আরে কি বস লামাহাট্টা, মনসুন ইন লামাহাট্টা। অন্য কোনো সিজনে এলে লামাহাট্টাকে কতটা এক্সপ্লোর করতে পারতাম জানি না, তবে এই বৃষ্টি ভেজা কুয়াশা মাখা মায়াবী রূপ হয়তো দেখতে পেতাম না। এই মায়াবী পরিবেশের কিছু ছবি ক্যামেরাবন্দি করে নিলাম। এখন আমরা যাচ্ছি লামাহাট্টা মাউন্টেন লেক দেখতে। এই রাস্তা ধরে পাহাড়ের উপর ট্রেকিং করে যেতে হবে। দার্জিলিং থেকে মাত্র 23 কিলোমিটার দূরে লামাহাট্টা। যারা শহরের কোলাহল থেকে দূরে একটু নির্জনতা খুঁজে পেতে চান, তাদের জন্য এই জায়গাটা কিন্তু একেবারে পারফেক্ট।
বাবা হাঁটতে হাঁটতে গরম লেগে গেল সত্যি। চলো এখান থেকে লেকে পৌঁছতে পারলাম না, অনেক দূর লেক। হাঁটতে হাঁটতে ভিডিও নিয়ে নাও, করতে হচ্ছে। পড়ে যাবা। যতটা হেঁটে এলাম আর অতটাই, উফ এইটুকু হাঁটতে হাঁটতেই হাঁপিয়ে গেছি। দাঁড়াও বাবু। ওঠার সময় ঠিক আছে, নামার সময় খুব রিস্কি, স্লিপ করে গেলেই মুশকিল। বৃষ্টি না থাকলে হেঁটে উঠে যাওয়া যেত। অর্ধেকটা এসছি কি আরো অর্ধেকের বেশি রাস্তা আছে যতটা আমরা এলাম। হ্যাঁ যাক, সেটাই বর্ষাকালে ট্রেকিং হলো। যাকে এবারে কমপ্লিট করতে পারলাম না, পরের বার এসে বাকিটা কমপ্লিট হবে। আকবর সৈনিক দিয়ে যাচ্ছিল, পরের বার আসবো শুধু লেকটাই দেখার জন্য। আকবর পরাজিত, সৈনিকদের রসদ ফুরিয়ে গেছে, খাদ্য ফুরিয়ে গেছে। এই হলো লামাহাট্টা লেক, যেটা দুর্ভাগ্যবশত আমরা দেখতে পেলাম না। যাই হোক, কিছু ইচ্ছে অপূর্ণ থাকাই ভালো। হয়তো কখনো সেই অদম্য ইচ্ছের টানেই আবার আসিব ফিরে এই লেকের তীরে। মনে জমানো ইচ্ছের মেঘ নিয়ে বেরিয়ে পড়লাম পেশক টি গার্ডেনের উদ্দেশ্যে। 1 কিলোমিটার না, প্রায় 1.5 কিলোমিটার মতো গিয়েছিলাম আমরা। বৃষ্টি না থাকলে কিন্তু হেঁটে উঠে যাওয়া যেত। আর যতই হোক রাস্তাটা একটু স্লিপারি, তো ওঠার সময় বোঝা যাচ্ছে না, কিন্তু নামার সময় কিন্তু বেশ মানে এতক্ষণ হয়তো আমরা উঠে যেতাম, ভয় লাগছে, বুঝলা? একটু হাঁটলে এতক্ষণে উঠে যেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত দূর হেঁটে গিয়েও যে দেখা হলো না, ওটা একটা আফসোস থেকে গেল। আর যাকে পরের বার ভালো ওয়েদারে এলে তখন গিয়ে লেকটা দেখা হবে। ধুতরা ফুল এখানে দেখেছো মনি? হ্যাঁ, কালারটা দেখেছো কি সুন্দর, বিভিন্ন রকম অরেঞ্জ কালারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের ফুল আছে। পাহাড়ি ফুলগুলো কি সুন্দর, মানে এমনি যেগুলো হয়ে রয়েছে জঙ্গলে ওগুলো কি সুন্দর দেখতে। তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, চুপ করে বসে আছে। গাড়ি চললেও চুপ। এই রাস্তা দেখে মানে একটু মাঝে মাঝে ছবিটা একটু করতে হবে। ঢাল তো এখন আমরা আছি পেশক টি গার্ডেনে। আমি যাচ্ছি, তাহলে আমি আর বাবা ঢুকে গেছে টি গার্ডেন। সরো আসো, এদিকে আসো।
না বেরিয়েও না, ছবি নেবো। বৃষ্টি পড়ছে, চারিদিক কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু বৃষ্টির মধ্যেও টি গার্ডেনের লুক অন্যরকম, দারুণ লাগছে। আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা মনসুনে একবার দার্জিলিং এসে ঘুরে যান। বাবা তুলে দিন আমাকে দে ক্যামেরাটা। না না বাবা পারবে না। মনি মনি ও মনি পড়বে তাহলে তুলতে যাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, এই ঝুড়ি নিয়ে আসো। ধরো ধরো, হবে না, এটা ভালো লাগছে না, এটা হয় না। আমরা একটু সেলফি নেব এরকম করে। ভালো এসছে। জুই কোথায়? জুই তুমি নাচ করবে নাকি? নবাব আর বেগম চা পাতা তুলছে। দুটো বেজে গেছে, যদিও লাঞ্চের টাইম হয়ে গেছে, কিন্তু কারো লাঞ্চ করার ইচ্ছে নেই। সবার ইচ্ছে এই ওয়েদারে নুডলস খাবার। আমি চা খেয়েছি আর ম্যাগি খাইনি। তুমি ড্রেসটা পরলা না? হ্যাঁ ঠিক আছে গো। গরম গরম আছে? মিডিয়াম গরম। আমি দেখলাম ঘুম হচ্ছে। এইটাই তুমি মানে শীতকালে আসলে। জুই, পেশক টি গার্ডেনের গল্প শুনলে? টি গার্ডেনটা অঞ্জলি জুয়েলার্স কিনে নিয়েছে। এরকম দুটো ওরা হ্যাঁ দুটো টি গার্ডেন কিনেছে, একটা পেশক টি গার্ডেন আর একটা বললো যে দার্জিলিং মার্কেটের কাছাকাছি কোনো একটা টি গার্ডেন, ওটাও ওরা কিনেছে। অবশেষে পৌঁছালাম তিনচুলে ভিউ পয়েন্ট। আমাদের আজকের ট্রিপের এটাই শেষ পয়েন্ট। রেডি? তিনচুলে, কালিম্পং, কাঞ্চনজঙ্ঘা, সিকিম এইবার দেখা যাবে। কোথায় গেল? ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তিনটে চুলেই হারিয়ে গেছে। তিন চুলের এক চুলও দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না। এবার চলা যাক। একদম আজকের ট্রিপ শেষ। তিনটে পয়েন্ট হলো, লাভার্স পয়েন্টটা বাকি থাকলো না। লাভার্স পয়েন্টে গাছ পড়ে গেছে বলে লাভার্স পয়েন্ট বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ওয়েট করছে এখনো। এই যে বাবা ওয়েট করছে এখনো ছাতা নিয়ে, কখন এই ফগ গুলো সরবে আর তিনটে চুলো দেখা যাবে। চলো চলো
তুমি ওয়েট করো নাকি? বাবা এই একটা পোজ এখন একটা ভালো এখানে নিচে ক্যাপশন দিতে বাবা ইজ ওয়েটিং। ওয়েদার ভালো থাকলে তিনচুলে ভিউ পয়েন্ট থেকে এই ভিউ পাওয়া যায়। দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাইনি। যাই হোক, এটাও তোলা থাকলো নেক্সট বারের জন্য। রাস্তা খারাপ থাকার জন্য ত্রিবেণী সঙ্গম আর লাভার্স পয়েন্ট এই দুটো পয়েন্ট আমাদের দেখা হলো না। এখন আমরা রেস্ট হাউসে ফিরবো, তারপর সন্ধ্যেবেলায় আমাদের গ্লেনারিসে ডিনার করার প্ল্যান আছে। এখন আমরা তাগদা ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। লেপচা ভাষায় তাগদা কথার অর্থ কুয়াশা। এখানকার লোকজনের মতে এই ফরেস্ট নাকি হন্টেড, যদিও আমাদের সেরকম মনে হয়নি। ভিডিওটাতে পরে কিন্তু কাউকে দেখা যেতে পারে। আমরা তাগদা থেকে খুব কাছাকাছি একটি জায়গায় রয়েছি। মনোরম পরিবেশ, হালকা বৃষ্টি, বাঁদিকে ফার্ন, কুয়াশায় ভর্তি। এবারে চলুন আপনাদের বিশেষ এক ব্যক্তির বাড়ি নিয়ে যাব। নমস্কার, দার্জিলিং নিউজ থেকে আমি অর্পণ আপনাদের নিয়ে এসেছি গোবিন্দা ভিলা। এখানে গোবিন্দা ছুটি কাটাতে আসে শীতকালে। এখন আমরা আছি অল ইন্ডিয়া রেডিও দার্জিলিংয়ের সামনে। রাত্রেবেলায় আমাদের গ্লেনারিজে ডিনার করার কথা, তাই এখন হেভি লাঞ্চ আমরা করব না। সবার ইচ্ছে মোমো খাওয়ার, দেখি এখানে মোমো পাওয়া যায় কিনা। एक प्लेट में कितना मोमो रहता है? 8 पीस। एक प्लेटे कटा मोमो থাকে? 8 পিস থাকবে। पर प्लेट मोमो प्राइस कितना है? दाम कितना? प्राइस 80 रुपीस। 80। ऑमलेट 20 रुपीस वन का। ऑमलेट 20 रुपीस, मोमो 80 रुपीस। মনি খেয়ে নাও। কেমন মোমো? দারুণ দারুণ। কালকেরটা ভালো ছিল না আজকেরটা ভালো? কালকেরটা একটু ভালো ছিল। মোমো, স্যুপ আর গরম গরম অমলেট, এই ওয়েদারের একবারে পারফেক্ট কম্বিনেশন। চারটে বাজে তো, চারটের সময় অনেকক্ষণ পরে রৌদ্র উঠেছে, কি সুন্দর লাগছে ঝলমলে। মেঘ আকাশে ভেসে বেরোচ্ছে। আমরা এখন গ্লেনারিসে যাচ্ছি। এখানে আমাদের ডিনারের প্ল্যান আছে, আর জুই আর অর্পণের 5th অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে।
এখানে নানা রকমের ফুড আইটেম ছাড়াও বিভিন্ন রকমের গিফট আইটেমও পাওয়া যায়। ये कितना है? 120। 120 रूम फ्रेशनर। रूम फ्रेशनर, एयर फ्रेशनर, एरोमास्टिक। এখানে বিভিন্ন ধরনের চকলেট আর বেকারির আইটেম পাওয়া যায়। আপনারা এখান থেকে চকলেট বা বেকারির আইটেম কিনে নিজের প্রিয় মানুষদেরকে গিফট করতে পারেন। তবে বেকারির আইটেমগুলো কেনার সময় এক্সপায়ারি ডেটটা একটু দেখে নেবেন। Before one day. बास्केट দিয়ে শপিং করব। হ্যাঁ জানি। বাবার পেছনে চলে যাই। বাবার পেছনে যা। পোস্ত 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 ওটা তুলে রাখ, তুলে রাখ। পড়ে না যায়। বাস হয়ে গেছে। যা কেউ হ্যাপি অ্যানিভার্সারি বললো ঠিক না। আছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে থ্যাংক ইউ বাবাই বলে দিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। এলো সামনে থেকে নিয়ে ও নিল না, কেমন জানি এটা ফটো রাখো, ওটা চামচটা রাখো। স্টার্টারে আমরা নিয়েছি চিকেন পকোড়া। কোনটা? সসটা খুব ঝাল। 5 স্টার রেস্টুরেন্টে। সসটা খুব ঝাল, খুব বলি ঝাল। শোনো না, দাঁড়াও তোমার প্লেটে 5 স্টার করে দিচ্ছি। চিকেন পকোড়া কেমন জুন? ভালো তবে আমি বলবো ভালো। আমার কিন্তু চিকেন পকোড়া ওখানকার বেশি ভালো লাগে, কলকাতার চিকেন পকোড়া বেশি ভালো লাগে। এটা অন্যরকম। এখানকার চিকেন পকোড়ার টেস্ট অন্যরকম, চিকেনটার পরিমাণ একটু কম। দিচ্ছি খাইয়ে। এখানে চিকেনটাকে বেটে দিয়েছে আমার মনে হয়। হ্যাঁ, আমাদের ওখানে চিকেনের টুকরোগুলো বড় বড় এখান থেকে হামলা করে আমি ঠিক আছে। টেস্ট ওটা ওই আমাদের কলকাতার চিকেনের পকোড়া আর এখানকার পকোড়ার মধ্যে পার্থক্য। রাত অনেকটাই হয়ে গেছে, তাই আমরা স্টার্টারে আর বেশি কিছু অর্ডার করলাম না। এদিকে স্টার্টার শেষ হতে না হতেই আমাদের মেন কোর্স সার্ভ করে দিল। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন ও গ্রেটিন। চিকেন অগ্রাটিন উচ্চারণই হচ্ছে না, খাবো কি করে? চিকেন অগ্রাটিন। ওইটা পুরোটাই চিকেন অগ্রাটিন। চিকেন আর চিজের সম্মিশ্রণ। এটা ব্রেড।
ব্রেড একটা ভাগ করে দিই আমার আর চিকেন। কেন জুই খাবে না? অর্পণ তুই তো বিরিয়ানি খাবে। চিকেন পকোড়া কেমন লাগলো? মডারেট লেগেছে। কলকাতা চিকেন পকোড়া, বাড়ির চিকেন পকোড়া টেস্টি লাগে। এটা বেশি ভালো লাগে। লেবু দিও। জুয়ের কেমন লেগেছে চিকেন পকোড়া? ভালো, একটু অন্য টাইপের টেস্টটা অন্যরকম। প্রন পকোড়া, প্রন কাটলেট, এরকম একটা ফ্লেভার আসছে। অর্পণেরটা স্পেশাল। ওরলে হয় না, ওরলে বাইরের লেয়ারটা এখানটা আমি খেতে পারি ওই যে জুই না, মোটেই না। তুই বলছি আমি আমারটা করে নেবো। এটা হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি। আমাদের কলকাতার বিরিয়ানি খেয়ে খেয়ে আমার অভ্যেস হয়ে গেছে, অন্য কোনো বিরিয়ানি আর ভালো লাগে না। চিকেনও আছে, ডিম চিকেন নেই। জন্য গ্লাসটা করে দেবো। জুনকে দিলাম তোর থালে। চিকেন নিতে পারি? চিকেন নাও অর্পণ। এই চিকেন চিকেন ও গ্রাটিন জুনের কেমন লাগছে? দারুণ। আগে খেয়েছো না প্রথম? রায়তা নিলাম, চিকেন হয়, মাটন হয়, ভেজ হয়। চিকেন নিলাম, একটু ডিম হলেও ভালো, একটু ডিম নিলাম, একটু কাঁচা লঙ্কা কামড়। আবার এর সঙ্গে আবার কাঁচা লঙ্কা। হ্যাঁ, বিরিয়ানিতে অনেকে কাঁচা লঙ্কা ভালোবাসে কিন্তু। আচ্ছা তুমি বিরিয়ানিতে এসে বিরিয়ানি খাচ্ছ, বিরিয়ানি তো সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, গ্লেনারিজের বিরিয়ানি কেমন দেখতে হবে না? টুরু টুরু লাভার, বিরিয়ানি লাভার। বিরিয়ানি লাভার জন্য সব শেষে আমরা নিলাম ফ্রেশ লাইম সোডা আর ব্রাউনি উইথ আইসক্রিম। জুন খাবে না? খাবে খাবে চামচ লাগবে। এটা কিন্তু নিচে ব্রাউন। এতক্ষণ গ্লেনারিজের ভিতরে ছিলাম, কিছু বুঝতে পারিনি। এখন বাইরের ওয়েদারটা একবার দেখাই। বৃষ্টি হচ্ছে, কুয়াশায় ঢাকা। আমাদের দার্জিলিং ট্যুরের আজ ছিল দ্বিতীয় দিন। কাল আমাদের ফেরার পালা। আমরা কার্শিয়াং হয়ে ফিরব। ফেরার পথে দেখে নেব ডাউহিল। পরের পর্বে থাকছে সেই ভিডিও। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখন যা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।